আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এআই নিয়ে আমার একটা চিন্তা আর কি, খুব বোদার করতেছে আমাকে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো আগে আমি রেগুলারলি আপনার মিডিয়ামে লিখতাম, এর আগে অন্য ওয়ার্ডপ্রেসেও লিখছি। তো মিডিয়াম থেকে একসময় আমার এত ভিউ এত রিড হইতো যে পার মান্থ আপনার $300 মতো আসতো। তো আমি সেই আর্নিংটা হচ্ছে আপনার গ্রামে পার্টিকুলারলি বিভিন্ন ছেলে পেলে যারা পড়াশোনা করতে পারে না, শুধু আমার গ্রাম না, আই ট্রাইড টু হেল্প লাইক অ্যাক্রস দ্য কান্ট্রি, যার যেখানে ইয়ে পাইছি সেখানে হেল্প করার চেষ্টা করছি। তো এবারে রিসেন্টলি দেখা গেছে যে আমার সেই ব্লগিং আমি আর লিখি না, ফর শিওর ওইভাবে লিখি না, সো কাজে ভিউ হয় না। বাট ভিউ না হইলেও আমার কাছে মনে হয় যে মানুষ আসলে আর ওইভাবে আর্টিকেল খুঁজে গুগল সার্চ দিয়ে পড়াটা, সেটা আর মানুষ এনজয় করতেছে না। সো না করার কারণে যেটা হচ্ছে যে কোনো ভিউয়ার তো আসতেছে না। তো যেহেতু ভিউয়ার আসে না, আমার মতো অনেক মানুষই হয়তো লেখালেখি করা বন্ধ করে দিছে। এটা হলো একটা। আরেকটা জিনিস হচ্ছে যে মানুষ কিছুটা আপনার শর্ট টেম্পার টাইপের হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া তো আছেই, এবং এটা আমি নিজেও ফিল করতেছি। কোনো কারণে একটা হার্ড প্রবলেম আমি তো সলভ করা মানে করা দরকার আমার নিজে শেখার জন্য, কিন্তু সেটা যদি আমি না পারি, হুট করে ক্লড জেমিনাই বা অন্যান্য এআই যেসব প্ল্যাটফর্ম আছে ওদেরকে আমি জিজ্ঞাসা করে মানে সলিউশনটা দেখে নিচ্ছি। তাতে করে যেটা হচ্ছে যে আমার তো চিন্তা করা লাগতেছে না। আপনি সলিউশনটা যদি শিখেনও, রাইট, আপনি ধরেন জানেন যে 2 × 2 = 4, আপনি মেমোরাইজ করে ফেলেন, কিন্তু আসলে মাল্টিপ্লিকেশনের যে ফর্মুলাটা সেটা জানলেন না, তাহলে তো কোনো লাভ হলো না। আমার প্রবলেম সলভ হইলো, কিন্তু আমার যে ব্রেইনটাকে তো এক্সারসাইজ করাইতে হইব, রাইট? ব্রেইনকে তো কঠিন প্রবলেম ডিল করানো শিখাইতে হইব, তাতে আমার ব্রেইন তো ডেভেলপ হচ্ছে না। দুইটা প্রবলেম, রাইট? একটা হচ্ছে যে এই যে আমার থট, এই যে আমার চিন্তাটা আমি যে এখন আর লেখালেখি করতেছি না, এরকম আমার মতো কত কত মানুষ সারা পৃথিবীতে তারা তাদের চিন্তা থটগুলো লিখতো, মানুষ পড়তো, সেখান থেকে কেউ টাকা পাইতো কেউ পাইতো না। কিন্তু এখন যেহেতু কেউ আর পড়ে না, তারা কিন্তু ইন্সপায়ার হচ্ছে না। তাতে কি হইতেছে যে আমাদের এই নলেজটা আর আউটসাইড ওয়ার্ল্ডে যাচ্ছে না, একটা, রাইট? আরেকটা হচ্ছে যে আমরা নিজেরও মানে ব্রেনটাকে ডাম করে ফেলতেছি। তা থেকে আপনার মনে হয় না যে একটা নলেজের একটা ব্ল্যাক হোল তৈরি হচ্ছে? কারণ এআই গুলো কিন্তু ট্রেন করতেছে আমাদের যত রিটেন বই, ব্লগ, মানে যা পাবলিকলি অ্যাভেলেবল ইন দ্য ওয়ার্ল্ড, লাইব্রেরি থেকে শুরু করে ওগুলা থেকে ওয়ার্ডগুলার এমবেডিংস, প্রবাবিলিটি, এসব আরও জিনিসপাতি আছে, বাট ওটা ডিফারেন্ট টেক ডিসকাশন। তো এটা করেই কিন্তু প্রিডিক্ট করে যে নেক্সট ওয়ার্ডটা কেমন হবে, আমরা পরেরটা কী করবো, প্রিডিকশন করে। তো এখন কেউ যদি এটা নিয়ে লেখালেখি না করে, নতুন কোনো বই যদি পাবলিশ না হয়, এবং যারা লেখালেখি করতেছে ইনক্লুডিং মি, আমরাও কিন্তু ক্লড একটা কনসেপ্ট দিয়ে ক্লডে বললাম যে তুমি এটাকে সুন্দর করে লিখো, সে লিখে দেয়। এবং সেটা অফেন টাইম দেখা গেছে যে মানে কেউ রিভিউ করে, মাঝে মাঝে রিভিউ হয় না, রিভিউ করার প্রয়োজন ইটস গুড, রাইট? তো তাতে যেটা হচ্ছে যে যে কোনো সিস্টেম প্রপারলি কাজ করতে হলে আপনাকে ফিডব্যাকটা খুব প্রপার হইতে হয়, ফিডব্যাক সিস্টেমটা, রাইট? কিন্তু আমরা কি করতেছি, আমরা এই ক্লড দিয়ে কোড, আর্টিকেল, বিভিন্ন জিনিস প্রডিউস করতেছি, এগুলো আবার ট্রেন হচ্ছে, ট্রেন হয়ে আবার ওই নতুন ক্লড কোড থেকে আবার আমরা আর্টিকেল লিখতেছি, আবার ফিড হচ্ছে। তার মানে হচ্ছে কি, গার্বেজ ইন গার্বেজ আউট ওভার দ্য লঙ্গার পিরিয়ড অফ টাইম। থিঙ্ক অ্যাবাউট লাইক যখন এই এআইটা চলতে থাকবে 10-20 ইয়ার্স, তখন আমার কাছে মনে হয় যে একটা নলেজের একটা বিগ গ্যাপ তৈরি হবে। ইটস লাইক এন ব্ল্যাক হোল টাইপের একটা গ্যাপ তৈরি হবে, যেখানে মানে প্রচণ্ড পরিমাণ ক্রিয়েটিভ থিঙ্কিং, নলেজ, এবং ওভার দ্য টাইম এআই কোয়ালিটি মাইট ইভেন গো ডাউন টু। এটা মনে হচ্ছে যে অনেক বেটার হওয়ার কথা, কিন্তু ইট মাইট গো ডাউন বিকজ অফ নতুন কোনো ইনপুট, নতুন থট, নতুন চিন্তা ভাবনা কেউ করতে হয় না, কেউ করে না। এবং আমরা আমাদের ক্রিয়েটিভিটি হারাই ফেলতেছি, কারণ আমরা তো এভাবে চিন্তা করতেছি না। সো ইট কুড বি লাইক সো ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। আমাদের হিউম্যান, আমাদের যে নতুন যদি কোনো চ্যালেঞ্জ আসে, নতুন যদি কোনো, যেমন কোভিড টাইপের, রাইট, বা ইউ নেভার নো হোয়াট কাইন্ড অফ সিচুয়েশন ইট উইল কাম টুমোরো ইন দ্য ওয়ার্ল্ড। তা আমরা যদি প্রপারলি যদি চিন্তা করতে না পারি, দ্যাট কুড বি এ ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন. So I will write into a post as well, just for the out there. People should think about it. But আমি আপনাদের সাথে শেয়ার করলাম. Anyway, thank you so much for listening.